নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা বিভাগ কয় যে এমসিকিউগুলো আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। দেখো একে কি আছে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, রুশো। পরেরটা দেখো 2 দাগের ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর, অপশন সি। 3 দাগ দেখো আমি রাষ্ট্র এ কথা বলেছিলেন। সঠিক উত্তর হবে চতুর্দশ লুই, অপশন এ। 4 দাগ দেখো ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল। উত্তরটা হবে 1792 খ্রিস্টাব্দে 25শে জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রোবসপিয়ার ছিলেন একজন জেকোবিন নেতা, অপশান সি। পরেরটা দেখো 6 দাগের নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন। সঠিক উত্তর হবে ইংল্যান্ডের বিরুদ্ধে, অপশান সি। 7 দাগ দেখো 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সংঘটিত ট্রাফালগরের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি, ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হবে নেপোলিয়ন, অপশান এ। 9 দাগ দেখো 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। সঠিক উত্তর হবে স্পেনের রাজা, অপশান বি। পরবর্তী দেখো 10 দাগে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল। সঠিক উত্তর হবে 1821 খ্রিস্টাব্দে 5ই মে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অতি সংক্ষিপ্ত নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ইন্টেন্ডেন্ট কারা। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, আমি আর মুখে বললাম না, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের থার্ড এস্টেট বলতে কি বোঝে। উত্তরটা দেখো, দেখে নাও তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট নামে কারা পরিচিত ছিলেন। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। উত্তরটা আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন। উত্তরটা হবে 1804 খ্রিস্টাব্দে। 5 দাগে দেখো টিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। উত্তরটা দেখো, দেখে নাও টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল। দেখো উত্তর, দেখে নাও 3টি আদর্শ: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাধীনতা। পরবর্তী আমরা সমাধান করব বিভাগ গয়ের 1 দাগের প্রশ্ন আছে ফিজিওক্র্যাটস কাদের বলা হতো। এতক্ষণ দেখাচ্ছিলাম প্রশ্নমান 1, যদিও কিছু কিছু প্রশ্ন আছে একটু আমি বিস্তারিত দেখিয়েছি, তোমরা এখান থেকে একটু শর্ট করে লিখবে, কেননা এগুলো 1 নম্বরের প্রশ্ন। আর এখন দেখাবো 2 নম্বরের প্রশ্ন। চলো ফিজিওক্র্যাটস কাদের বলা হতো উত্তরটা দেখো। দেখে নাও ফিজিওক্র্যাটস কাদের বলা হয়। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। দেখো উত্তরটি, দেখে নাও এই প্রশ্ন উত্তরটা পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরে দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। দেখো উত্তর, দেখে নাও মহাদেশীয় অবরোধ কি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল। উত্তরটা দেখো, দেখে নাও কোড নেপোলিয়নের গুরুত্ব। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা একটু উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পোড়ামাটি নীতি বলতে কি বোঝো। দেখো উত্তর, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও পোড়ামাটি নীতি। পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল, আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে
তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন, তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলী পোড়ামাটির নীতি নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ক্ষয়ের 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 4। একের প্রশ্ন আছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। উত্তরটা দেখো, দেখে নাও টেনিস কোর্টের শপথ। খুব আসে পরীক্ষায় প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরে বাকি অংশটুকু। শপথ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ফলাফল, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা কিন্তু খুব আসে প্রশ্নটি। প্রথমে গুরুত্বটা দেখাই, দেখে নাও গুরুত্ব তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। দেখে নাও তারপরে পতনটা দেখো, বাস্তিল দুর্গের পতন। দেখে নাও প্রশ্নটি, দেখো বাস্তিল দুর্গের পতনের কারণ। দেখে নাও পতনের কারণ বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে, বাস্তিল দুর্গের পতন। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখো। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও ঠিক পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী দেখো, বিভাগ উময়ের 5 দাগের 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সামাজিক কাঠামো কীরূপ ছিল, আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। প্রথম সম্প্রদায়, তারপরে দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন, আলোচনা করো। শেষ প্রশ্ন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই পয়েন্ট দেবে। দেখে নাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 2 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।